এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি এখন এসেছি একটু ছাদে। তো ছাদে এত সুন্দর লাগছে না, আজকের ওয়েদারটা কি বলবো, বেশ ভালো। খুব একটা রোদ্দুর ওঠেনি, তো মেঘলা মেঘলাও হালকা আকাশে আছে। আর দেখো আমাদের এখানে কত জল জমেছে, এইসব এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য এখানে জল জমেছে, এখানে জল জমে গেছে, ভীষণ পরিমাণে জল জমেছে। কি ভালো লাগছে আজ ওয়েদারটা। তো এখানে দেখো মা মনসার যেহেতু পুজো হবে, তো সব কিছু এখানে জোগাড় করা হয়ে গেছে। এখানে একটু ফুল আছে, এখানে ধূপ, মোমবাতি, চাঁদমালা, গোড়েমালা, সিঁদুর, এখানে আছে বাতাসা, এখানে দুধ, কলা, আর এখানেও একটু কলা আছে, আর এখানে একটু বাড়ির বাগানে ফুল আছে। আর এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে পুজো করে নিয়েছি। শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষাতে আছি। মা এখানে এখন ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, আজকে লুচি হবে, তো সেই কারণে। এই যে রাত্রের ফুলকপি আলু সব কাটা আছে, মশলা রেডি করা আছে। হ্যাঁ, এখানেও মশলাটা আছে, রাত্রেও লুচি হবে। রাত্রেও আজকে লুচি দিয়ে দিই। হ্যাঁ, দাদাই আজকে কলকাতা যাবে, করে নিয়েছে মশলাটা। মশলাটা দিয়ে ফুলকপি আলু তরকারি হবে রাত্রির জন্য। আর এখনই হয়েছে ঘুগনি, লুচিটা ভালো করে বেলে নিচ্ছে, এখানে রাখলো। মায়ের লুচিগুলো কিন্তু বেশ গোল গোল হয়, আমি যখনই বেলি তখন মানে লম্বা লম্বি হয়ে যায়। এই দেখো কি সুন্দর হচ্ছে না। লুচি আর ঘুগনি ফাইনালি রেডি হয়ে গেছে, এবার দাদাই খেয়ে নেবে। দাদাই এখন খাচ্ছে, আজ কলকাতা যাবে, তো সেই কারণে। এই তো আজ কলকাতা যাবে বলে ওর ফেভারিট খাবার হচ্ছে লুচি আর ঘুগনি, আলু নিয়ে নিয়েছি। এখানে বনু, মা। চলো এখানে আমরা এখন খেতে বসে পড়েছি, সকলে মিলেই চারজনেই বসেছি। আর বাবা ওইদিকে টিফিন করে নিয়েছে দোকানে, আর এদিকে এখন ঘুগনি দিয়ে লুচি খাচ্ছি। আজকে যেহেতু আমাদের ঢাড়াপাল্লায় বাড়িতে পুজো, মা মনসার পুজো হবে, তো সেই কারণে এখানে মা আজকে লুচি আর ঘুগনি বানিয়েছে। আমাদের এটা নিয়ম আছে যে এই দিন মানে আজকের দিনে এরকম শুকনো জাতীয় খাবার খেতে হবে, তো সেই জন্য এখানে লুচি আর ঘুগনি করেছে। আর দাদাই যেহেতু গেল, ওর ফেভারিট খাবার হচ্ছে লুচি, ঘুগনি, আলুর দম, তো সেই জন্য লুচি ঘুগনি যেহেতু হয়েছে, মা বললো যে খেয়ে একেবারেই যেতে। আর তার সঙ্গে আমরাও খেতে বসে পড়েছি, কারণ এদিকে 10টা সাড়ে 10টার ওপর হয়ে গেছে, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। আর আজকে ঘুগনিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তো মায়ের হাতে খাবার মানেই তো বুঝতেই পারছো, সে অন্যরকম। এখানে তো আমাদের পুজো হয়ে গেল, কি সুন্দর করে পুজো হয়েছে দেখো, আর কি ভালো লাগছে। আর এখানে এখন এসে গেছে আমাদের একটা পার্সেল। তো বুঝতেই পারছো সামনে দুর্গাপুজো মানেই টুকটুক করে কিন্তু প্রায় আসবে এরকম পার্সেল, কারণ এখন থেকেই আমরা এবার অর্ডার দিতে শুরু করে দিয়েছি অনলাইনে। তো বেশিরভাগ জিনিসটাই অনলাইন থেকেই এবছরে কেনা হচ্ছে, তো সেই জন্য। আর সামনেই যেহেতু বুঝতেই পারছো রাখি পূর্ণিমা, তো তারও জন্য স্পেশালি। আর এই অর্ডারটা দিয়েছে মা, তো মায়ের জন্য একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসেছে অনলাইনে। আর বেশ ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো, এই আসলো ব্ল্যাকের উপরেই আছে ব্যাগটা, আর সেই জন্য মাকে খুলে দেখাচ্ছে। আর এটা বেল্ট সিস্টেমও আছে, মানে কুর্তির সঙ্গে পেয়ার করাই যেতে পারে, খুবই ভালো এটা। ব্যাগটা মোটামুটি ভালো, এই একটা ফোন, পার্স রাখার জন্য বেস্ট হবে। পাপাও তো চলে এসেছে দুপুরবেলায়। আর এদিকে মা আজকে পাপার জন্য বানিয়ে দিয়েছে পরোটা, আর ঘুগনি ছিল অলরেডি, পরোটাটা বানিয়ে দিয়েছে, কারণ পাপা দুপুরবেলার টাইমে লুচি খেতে অতটাও পছন্দ করে না, তো সেই জন্য পরোটা করে দিয়েছে। আর এদিকে সকলে যখন ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলায় ওই 3টের সময় করে, তো আমি এই সময় এখন একটু রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো অনেক দিনে আমি কিছু রেসিপি সেরকম শেয়ার করা হয়নি, তো সেই জন্য। আর খুবই ইজি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। তো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য লাগছে প্রথমেই দুধ। তো আমি এখানে 100 ml মতো দুধটা নিয়েছি লিকুইড, আর তার সঙ্গে 2 পাতা নিয়েছি ওই গুঁড়ো দুধের প্যাকেট। তো দিয়ে ভালো করে দুধটা জাল দিলাম। আর এরপরেই
আমি দিয়ে দেবো হচ্ছে কাস্টার্ড পাউডার, যেটা বাজারে যে কোনো দোকানেই পাওয়া যাবে, মুদিখানা দোকানে থেকেই পাওয়া যাবে। তো কাস্টার্ড পাউডারটা পাপাকে আনতে বলেছিলাম, তো পাপা এনেছে। আর এরপরে ওই দুধ চার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করে ভালো করে ওই 2 চামচের, ছোটো চামচে 2 চামচের মতো মিক্স করে রেখে দেবো সাইড করে। তারপরে ওই দুধটার মধ্যেই লিকুইড দুধ আর গুঁড়ো দুধটা জাল দেওয়ার সময় আমি তখনই পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো এর পরিবর্তে তোমরা এখানে জাগেরি পাউডারও ইউজ করতেই পারো। তো তারপরেই দিয়ে দিলাম ওই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে ভালো করে একটু হালকা আঁচে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে তো ফ্রিজে, এমনি নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে প্রায় ওই 1 ঘন্টা, আধ ঘন্টার ওপরে একটু বেশিক্ষণ রাখলে বেশি ভালো, কারণ কাস্টার্ড তো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য আধ ঘন্টার ওপরেই আমি রেখে দেবো, ততক্ষণে ওটা ভালো করে সেটও হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। তো চলো, এরপর আমি এদিকে কয়েকটা ফল নিয়েছি, বাড়িতে থাকা কয়েকটা ফল দিয়ে দিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো ফল ইউজ করছি কাস্টার্ডে, আর তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস এখানে অ্যাড করতেই পারো। কাটা হয়ে গেছে। আমি কাস্টার্ডটা নিয়ে চলে এসেছি, অর্ধেকটা মোটামুটি সেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে ছিল। তো এরপর দেখছি, তো এরপরে আমি যেই কাজটা করব, এতে যেই ফ্রুটসগুলো আছে তো এগুলো আমি কিছু কিছু দিয়ে দেবো। ফার্স্ট একটু আপেল দিলাম, এবার একটু কলা দিচ্ছি, এবার একটু দিলাম বেদানা, একটু খেজুর আর একটু বেদানা দিলাম, এগুলো লাগছে। শেষে দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেব। দেখো বেশ ভালো লাগছে মিক্সিংটা। কাস্টার্ডটা কিন্তু দেখতে পুরো টিম হয়েছে। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। বলতে গেলে তো কেমন লাগলো এটা ফুড কাস্টার্ডটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা তো আমি ফ্রিজে রেখে দেবো আরও কিছুক্ষণ। তো আগে একটু সবাইকে আমি বাটিতে সার্ভ করে দেবো। তো অর্ধেকটা তো প্রায় হয়েই গেছে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে দেখাচ্ছি, আর এদিকে কিন্তু বেশ মেঘ ডাকছে, একটু পরেই ছাদে যাব। তো কাস্টার্ডটা যা দেখতে হয়েছে না, অসাধারণ হয়েছে। এই দেখো পুরো হাওয়া দিচ্ছে, ভীষণ বেশ ভালো লাগছে দেখতে। এর মধ্যে নিয়ে নিয়েছি, এরপরে বনুকে দেবো, তো বাবাকে দেবো। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। একটার মতো বাজে, আর এই তো এখন এই যে অন্ধকার হয়ে গেছে চারিদিকটাই, আর কি ভালো লাগছে আজকে দেখো। এই এদিকে আয় তো, আয়। মশা আছে আমাদের এখানে, ভীষণ মশা, কি বলবো। এই হাতটা দে। তো বনু না একটা জিনিস শিখিয়েছে, বলেছে যে হ্যান্ডশেক করতে বলেছিল, ওরা কিন্তু একটু একটু পারে। তোমরা কি দেখবে? এই দেখো, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হাতটা দে তো। এই দেখো এই দেখো এই দেখো দিচ্ছে হ্যান্ডশেক, এই দেখো হ্যান্ডশেক, কি ভালো না? এই দেখো, এও ঘুমিয়ে পড়েছে। এই দেখো, কই রে, ওঠ ওঠ।
ফুলকপি আলুর তরকারি হবে। আলু ভাজা হয়ে গেছে, এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, চন্দ্রমুখী আলু ইউজ করছে। আর এখানে ফুলকপিটা ভালো করে ভাজা হচ্ছে। তো এই ফুলকপি আলুর তরকারিটা পুরো মা আজকে বানাচ্ছে অষ্টমীর দিনে যেরকম খাওয়া হয় নিরামিষ, তো ফুলকপি আলুর তরকারি তো সেরকমই। আর এখানে ঘুগনির জন্য যে মশলাটা মা ইউজ করেছিল একেবারে সেম মশলা, তো ফুলকপি আলুর তরকারিতেও কিন্তু এটাই দেওয়া হচ্ছে। এটা যেহেতু নিরামিষ মশলা, তো আগে থেকেই মা তুলে রেখেছিল। অর্ধেকটা ঘুগনিতে ইউজ হয়েছিল আর অর্ধেকটা এখন ফুলকপিতে ইউজ করা হচ্ছে। আর এখন আমাদের বেশিরভাগ রান্নাই হচ্ছে ইন্ডাকশানে, কারণ ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো মা? মা এদিকে ঘেমে গেছে। রান্না এখন মা ইন্ডাকশানেই করে, গ্যাসটা খুব কম ইউজ করা হচ্ছে এখন, তাই তো মা? রাত্রিরের তরকারিটা একটু টুকিটাকি হলো ইন্ডাকশানে করি, নাহলে দিনের বেলা মাছ ভাজা, মাছ ডাল ইন্ডাকশানে ভাত, আর এই রাত্রিরের তরকারিটা হয়। তো গ্যাস তো ইউজ করতেই হবে, দুধ করা, চা করা। তো এতে ইউজ করা যায় না, দুধ চাটা তো হয়ই না, কারণ এতে করলেই পড়ে যায় দুধ, তো সেই জন্য গ্যাসেতেই চা আর দুধটা হয় বানানো। আর তাছাড়া এমনি আদার্স যে তরকারি আরে বেশিরভাগটাই আমাদের এই ইন্ডাকশানেই হয়ে যায়। আর ইন্ডাকশানে হয়ে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়েছে, কারণ বেশিরভাগ রান্নাগুলো কিন্তু আমি ইন্ডাকশানেই করতে পারি, গ্যাসে খুবই কম করা হয়। এই তো এখানে ফুলকপি আলুর তরকারি পুরো রেডি হয়ে গেছে, আর যা গন্ধ বেরিয়েছে না, অসাধারণ। তরকারিটা মা বানাচ্ছে আবার লুচি, আজকে সারাক্ষণ আমাদের লুচি খেতে হচ্ছে। লুচি মুড়ি, লুচি মুড়ি তরকারি, আবার ঘুগনি। এখানে আবার তেল বসিয়ে দিয়েছে, তো লুচিগুলো ভাজা হয়ে যাক। চলো, এই তো লুচি আর ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি দিয়ে আজকে ডিনারটা করে নিই। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ফ্রুট কাস্টার্ডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।